আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা ছিল আলহামদুলিল্লাহ 21 রোজার ইফতারি। আজকের ইফতারিটা ভাবির বাসা থেকে এসেছিল। তো পরে ইফতারি শেষ করার পর আমরা নামাজ আদায় করছি, এখন তারাবি নামাজ। এরপর আমি কোরআন তেলাওয়াত করছি। এটা ছিল রাত 12টার সময়। তো 12টার সময় কিন্তু আমরা চা পান করি, যাতে করে ঘুমটা একটু কম ধরে আর কি। এত ঘুম ধরে যে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এরপর আমরা নিচে এসেছি, এসে দেখি মাম্মার রান্না বান্না প্রায় শেষ। এখানে ডাল রান্না করেছে, টমেটো দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করেছে, ছোট আলু দিয়ে তরকারি রান্না করেছে, প্লাস গরুর গোস্ত তরকারি, ভাতও রান্না হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের 22 রোজার সেহরিটা এখন আমরা সবাই মিলে একসাথে বসে করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। তো এখন কিন্তু একদমই সময় পাই না আমি ভিডিও করার, তাই অল্প অল্প করে আমি ক্লিপ নিই। যাতে করে আমার ভিডিওটা এডিট করতে প্লাস আপলোড দিতে ইজি হয়। তো এটা ছিল এখন 22 রোজার ইফতারির সময়, আমি দুপুরে উঠে তারপর নামাজ আদায় করে নিচে যাচ্ছিলাম। তো দেখি এখানে আবা ও লেখাপড়া করছে। তো এখানে প্রথমে আমি নিচে এসে কিন্তু বুটটা বসিয়ে দিয়েছি, এরপর পেঁয়াজু আর বেসনের গোলাটা রেডি করে নিয়েছি। এরপর এখানে আমি পিৎজার ডো তৈরি করছি। তো এর জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ আমি গুঁড়া দুধ দিয়েছি যাতে করে ইস্টের গন্ধটা না লাগে। এরপর এখানে আমি 2 স্পুনের মতো ইস্ট দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, 1 স্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছু একটু ভালো করে মিক্স করে এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে আমি রুটির খামিরটা তৈরি করে নিচ্ছি। তারপর এটাকে আমি ঢেকে রেখে দেবো একটা সাইডে। আর পিৎজার যে চিকেনের প্রিপারেশনটা, এটা কিন্তু আমি আগের দিন রাতেই তৈরি করে রেখে দিয়েছিলাম। তো এখানে পিৎজার জন্য ক্যাপসিকাম 3 ধরনের, তারপর অলিভ সব কিছু কেটে রাখা হয়েছে। তো আমি এখন আসরের নামাজ শেষ করে তারপর নিচে এসেছি। এসে প্রথমে আমি পিৎজার ডোটাকে খুব ভালো করে মেখে নিয়ে এরপর আমি পিৎজাটা বানানো স্টার্ট করেছি। তো আমি কি করেছি, টাইম ল্যাপস অন করে দিয়েছি। এর কারণ হলো আমি নর্মাল যখন অন্য সময় যে নর্মাল ভিডিওটা করি, সেটা করলে কিন্তু বারবার কাটতে হয়, জায়গা চেঞ্জ করতে হয়, এসব করতে হয়। তো আমার হাতে একদমই টাইম ছিল না, যেহেতু আমার আসরের নামাজ শেষ করে নিচে নেমেছি আমি। তো এরপর আমি কি করেছি, টাইম ল্যাপস অন করে দিয়েছি যাতে করে আমি তো ভিডিওটা তো আমি যে করছি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমি প্রথমে পিৎজা ডোটাকে রেখে এরপর কাঁটা চামচ দিয়ে এটাকে একটু ছিদ্র করে দিয়েছি। এরপর এখানে আমি পিৎজা সস দিয়েছি। পিৎজা সসটা কিন্তু আমি আগেই তৈরি করে রেখেছিলাম, আপনারা জানেন। তো এরপর আমি এখানে অলিভ দিয়েছি, 3 ধরনের ক্যাপসিকাম, চিকেন, সসেজ সব কিছু দিয়ে বেক করে নিয়েছি। তো আজকে কিন্তু 3টা পিৎজা আমি তৈরি করেছি আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা মানুষ অনেক বেশি তাই। আর পিৎজা তো আবার খুব বেশি ফেভারিট, ও কিন্তু রেডি হয়ে দাঁড়িয়ে আছে কখন আমি ওকে দিব। তো ওকে আগে দিয়েছি, এরপর আমি সবাইকে দিচ্ছি। তো একটা পিৎজা বেক হওয়ার পর আমি কিন্তু আরেকটা পিৎজা এভাবে করে সবগুলো পিৎজা তৈরি করে নিয়েছি। তো এটা ছিল রাত প্রায় 10টা থেকে 10:30 হবে। তো এখন নামাজ পড়ছি, তো ভাবি আমাদের সবার জন্য তরমুজ কেটে নিয়ে এসেছে। তো এখন আমরা সবাই মিলে বসে তরমুজ খাচ্ছি আর কি। তো এটাই আমি একটু ভিডিও করেছিলাম।
তো আমাদের 22 রোজাও শেষ। তো এখন আমরা 23 রোজার সেহেরি করার পরে, এটা ছিল একদম সকালের দিকে, খুব সুন্দর ওয়েদার। ফজরের নামাজের পরে আমি একটু বাইরের ভিডিও করছিলাম। তো এখন বাজে ঘড়িতে 6:30। তো এখন কিন্তু ঘুমাবো। তো একবারে দেখা করবো ইনশাল্লাহ আমি দুপুরের দিকে। তো এই যে দেখেন, দুপুরে কিন্তু আমি আবারও বুট ভুনা, পেঁয়াজু এগুলো রেডি করছি। পেঁয়াজুর ডালটা কিন্তু আমি এখন মাখবো না, এটা সব কিছু দিয়ে রেখে দিব। এরপর আমি এটা যখন ভাজবো তার কিছুক্ষণ আগে মেখে নিই। তো এটা ছিল মহাব্বতের শরবত, আয়েশাই থেকে তৈরি করছিল আর কি। তো এর আগেও একবার মহাব্বতের শরবত তৈরি করা হয়েছিল, তো তখন আমি ভিডিও করতে পারিনি ব্যস্ততার কারণে। তো আজকে যেহেতু তৈরি করছিল, তো আমি বলেছি যে আমি একটু ভিডিও করব। তো এরপর এখানে আমি যে পেটিসের জন্য যে পেস্ট্রি শিটগুলো তৈরি করে রেখেছিলাম, তো সেগুলো এখন বের করা হয়েছে। পাশাপাশি কিমাটা কিন্তু এটা বিফের যে গরুর গোশত দিয়ে আমি কিমা করে রেখেছিলাম, তো সেটা দিয়ে আজকে পেটিসগুলো তৈরি করা হচ্ছে। তো পেটিসগুলো কিন্তু আমি যে ট্রেটার মধ্যে রাখছি, এটার মধ্যে কিন্তু কোনো ধরনের তেল ব্রাশ করিনি, কারণ পেটিসে যেহেতু প্রচুর ডালটা থাকে, ডালটা নিজে নিজে রিলিজ হবে, তো সেজন্য আর দেইনি। তো এরপর আমি এখানে এটার মধ্যে ডিম ব্রাশ করে দিচ্ছি, পাশাপাশি সাদা তিল দিয়ে দিচ্ছি, যাতে করে দেখতে উপরের অংশটা সুন্দর লাগে। তো নেক্সট ব্লগটা কিন্তু এখান থেকে ইনশাল্লাহ স্টার্ট হবে, এরপরের ব্লগটা। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।